শুভ সকাল দর্শক। দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে এক এক করে জানাবো। শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর যেটি কি সংবাদ শিরোনাম করেছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। শুরুতেই আমরা দেখি, জঙ্গি নির্মূল করেছি, দুর্নীতি মুক্ত করব। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, কোটার সমাধান আদালতেই হবে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রশ্নপত্র ফাঁসে চাকরিতে প্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা, তিস্তা প্রকল্পে ভারতকেই চাই আমরা। দর্শক, আমরা জানি যে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন করেছেন গতকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে চীন সফর নিয়ে সংবাদ সম্মেলন হলেও পুরো সংবাদ সম্মেলন জুড়লে আমরা কিন্তু দেখেছি যে বিষয়গুলো প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে যে সম্প্রতি দুর্নীতি যেই খবরগুলো সবার সামনে আসছে সেই দুর্নীতির বিষয়গুলো, এবং আমরা দেখছিলাম যে বিসিএসের যে প্রশ্নপত্র ফাঁস এবং সম্প্রতি যেই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে গণমাধ্যম থেকে সারা দেশের মানুষের মধ্যে, সেটি হচ্ছে কোটা আন্দোলন এবং শিক্ষকদের যে আন্দোলন। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেই কিন্তু পুরো সময় জুড়েই সাংবাদিকরা যারা উপস্থিত হয়েছিলেন প্রধানমন্ত্রী ডাকা সেই সংবাদ সম্মেলনে চীন সফরকে ঘিরে, সেখানে তারা এই বিষয়গুলো জানবার চেষ্টা করেছেন যে আসলে এই যে বর্তমান দেশের পরিস্থিতি সেটি আসলে কী করে সমাধান করা যায়। কারণ প্রধানমন্ত্রী কিন্তু এই সংবাদ সম্মেলনগুলো ছাড়া আসলে খুব ওইভাবে প্রশ্ন করবার সুযোগ খুব বেশি থাকে না। তবে গতকালকে প্রধানমন্ত্রী যে বিষয়গুলি স্পষ্ট করে বলেছেন, কয়েকটি বিষয় নিয়ে তিনি কিন্তু স্পষ্ট কথা বলেছেন। সেটি হচ্ছে তিনি বলেছেন যে আসলে দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা, জঙ্গির বিরুদ্ধে যেমন জিরো টলারেন্স ঘোষণা করেছেন, বাংলাদেশ থেকে জঙ্গি কিন্তু এক ধরনের নির্মূল বলা চলেই। মাঝে মধ্যে দু একটি বিচ্ছিন্ন ঘটনা দেখা যায়, কিন্তু জঙ্গিদের যে তৎপরতা ছিল, সে জঙ্গিদের যে মূল, সেটি কিন্তু তিনি নিপাত করতে সক্ষম হয়েছেন। অনেকেই বলছেন বিষয়টি নিয়ে, এবং দুর্নীতিও তিনি জিরো টলারেন্স যেহেতু ঘোষণা করেছেন, তিনি বলছেন আপন পর কাউকে দেখবো না, কে কোন দলের সেটিও দেখবো না, যে দুর্নীতির বিরুদ্ধেই যারা থাকবে, দুর্নীতি যারাই করবে তাদের বিরুদ্ধে কিন্তু জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে। এবং প্রধানমন্ত্রী সেটি একটি বিষয় কিন্তু আক্ষেপ করে বলেছেন যে আসলে তার বাড়ির পিয়নও কিন্তু 400 কোটি টাকার মালিক হয়েছেন, এবং তিনি হেলিকপ্টার ছাড়া চলেন না। প্রধানমন্ত্রী কিন্তু এটি স্পষ্ট করে বলেছেন। আমরা দেখছি যে এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, কোথাও পিয়ন, কোথাও কম্পিউটার অপারেটর, কোথাও ড্রাইভার, হ্যাঁ, এই যে পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আসলে যারা একেবারে কেন্দ্রে থাকেন তারা আসলে অনেক সময় হয়তো এই যে ফাঁকফোকরগুলো রয়েছে, ফাঁকফোকর দিয়ে ওনারা এইসব দুর্নীতিগুলো করেন। অনেকেই বলছেন যে আসলে যারা নিয়ন্ত্রণ করে তারা আসলে কী পরিমাণ টাকার, কী পরিমাণ সম্পত্তির মালিক হয়েছে সেটিও কিন্তু দেখবার সময় দর্শক হয়েছে। আরেকটি বিষয় সেটি হচ্ছে যে সম্প্রতি যে কোটা নিয়ে আন্দোলন, সেই কোটা আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী বলেছেন যে আসলে এটি আদালতেই সমাধান হবে, কিন্তু সমস্যা তৈরি হয়েছে। আদালত বলছে সরকার চাইলে এটি পরিবর্তন করতে পারে, সরকার চাইছে আদালতের মাধ্যমে সমাধান হবে, কিন্তু কোটার বিরোধী যারা আন্দোলন করছেন তারা বলছেন যে আসলে এটি সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছে তারাই আসলে করবেন। ফলে এই যে একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে, এই ঘোলাটে পরিস্থিতির মধ্যে এখনও পর্যন্ত কোনো সমাধান কিন্তু তৈরি হয়নি। আলোচনার যে পথ অনেক বিশেষজ্ঞরা বলছেন আলোচনা করে সমাধান করবার জন্য, সেই আলোচনাও কিন্তু শিক্ষার্থীদের সাথে বসা হয়নি, বরঞ্চ একটি ফারাক তৈরি হয়েছে শিক্ষার্থীদের মধ্যে এবং সরকারের মধ্য থেকে। এটি আসলে দ্রুত কমিয়ে না আনলে দেশে কিন্তু এক ধরনের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হতে পারে বলে সবার ধারণা। দর্শক, আমরা এটি নিয়ে আরও বিস্তারিত পরে আলোচনা করব। পাশে যে সংবাদ শিরোনামগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাচ্ছি এক এক করে। গুলি গেলেও কান ফুটো করে। দর্শক, আমরা দেখছিলাম যে মার্কিন রাজনীতিতে রক্তের দাগ, ট্রাম্পকে হত্যা চেষ্টা, নির্বাচনী সমাবেশে হামলাকারীর গুলিতে রিপাবলিকান সমর্থক নিহত, গোয়েন্দা কর্মকর্তা গুলিতে হামলাকারী নিহত, ট্রাম্পের সঙ্গে কথা বললেন বাইডেন, বিশ্ব নেতাদের নিন্দা উদ্বেগ। দর্শক, আমরা দেখছিলাম যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আর 4 মাস বাকি রয়েছে। এই 4 মাস আগেই নির্বাচনে কিন্তু একটি ঘটনা ঘটে গেল, যেটি কিন্তু পুরো বাংলাদেশ, পুরো পৃথিবী জুড়েই যেটি নিয়ে আসলে আলোচনা হচ্ছে, আলোচনার জন্ম দিচ্ছে, সেটি হচ্ছে একজন প্রার্থীকে গুলি করার ঘটনা। সেটি কিন্তু একটি সারা দেশেই এই সংবাদটি খুব ভালো একটি বার্তা বয়ে আনেনি, যেহেতু গণতন্ত্রের একটি দেশ, সেখানে যদি এই ধরনের পরিস্থিতি ঘটে। যদিও এর আগেই আরও 4 জন প্রেসিডেন্টকে আসলে হত্যা করা হয়েছে আমেরিকাতে গুলি করে, সেই ধরনের ঘটনাও কিন্তু আমরা দেখেছি। ফলে ঘটনাটি নতুন না হলেও সম্প্রতি এই যে বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে, যেহেতু সামনেই নির্বাচন, ফলে এই নির্বাচনের মধ্যে একজন প্রেসিডেন্ট প্রার্থী তাকে গুলি করার ঘটনা, সেটি নিয়ে নানান মহলে নানান ধরনের আলোচনা রয়েছে। তবে একটি বিষয়, যে গুলি করেছেন ম্যাথিউ, তিনি কিন্তু রিপাবলিকান পার্টি, অর্থাৎ ট্রাম্পের যে দল, সেই ট্রাম্পের দলেরই সমর্থক, এবং তিনি কিন্তু গুলিটি করেছেন। কেন করেছেন এখনও পর্যন্ত এফবিআইয়ের পক্ষ থেকে না বলা হলেও তার কিন্তু নাম এবং তার দলের বিষয়টি কিন্তু স্পষ্ট করে বলেছেন। দর্শক, সেখানেও কিন্তু ট্রাম্পকে দেখেছি গুলি খাওয়ার পরে তিনি কিন্তু ফাইট বলে উত্তেজিত হয়েছেন, এবং তার যে অব্যাহত যাত্রা সেটি তিনি অব্যাহত রাখবেন বলে গতকাল মেসেজ দিয়েছেন। তিনি কর্মবিরতির অব্যাহত রাখার সিদ্ধান্ত শিক্ষকদের,
মধ্যরাতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় হলের তালা ভেঙে বেরিয়ে এলেন ছাত্রীরা, বিক্ষোভে আপত্তিকর স্লোগান, 24 ঘন্টার আলটিমেটাম। দর্শক, আসলেই গতকালকে হঠাৎ করেই ঢাকা বিশ্ববিদ্যালয় রাত 10টার পরেই কিন্তু সব হলগুলো থেকে শিক্ষার্থীরা কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু একত্র হয়েছেন এবং তারা কিন্তু সেই সময়ে ভিসির বাসভবনের সামনেও মিছিল নিয়ে গিয়েছেন এবং পুরো ক্যাম্পাস জুড়েই যে তাদের তৎপরতা, সেই তৎপরতা কিন্তু দেখা গেছে। সেখানে কিছু স্লোগান তারা দিয়েছেন, চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার এবং তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন। অর্থাৎ এই যে বর্তমান যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে অনেকেই বলছেন যে আসলে যারা স্বাধীনতা বিরোধী তাদের আত্মারাই ভর করেছে সরকারের পক্ষ থেকে, অনেকেই বলছেন। আবার গতকালকে প্রধানমন্ত্রীর বক্তব্যের পরে এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষদের বক্তব্যের পরে কিন্তু শিক্ষার্থীদের ক্ষোভের তৈরি হয়েছে এবং সেটি আসলে প্রধানমন্ত্রীও কিন্তু বলেছিলেন যে আসলে যদি তারা আইনের ব্যত্যয় ঘটায় তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সেটি আসলে কতটুকু করা হবে এবং শিক্ষার্থীরা যদি তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়, তাদের উপরে কোনো মামলার ঘটনা ঘটে, সেখানে কী ধরনের পরিস্থিতি তৈরি হবে সেটি কিন্তু এটা করেছে। আমরা দেখছিলাম গতকাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন শিক্ষার্থীরা এরকম আন্দোলন করছিলেন তখন কিন্তু ছাত্রলীগের পক্ষ থেকে হামলা চালানোর ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়েছে। দর্শকের নিচের দিকে আমরা দেখছি একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামবে বিএনপির পররাষ্ট্র কমিটিতে ফুড ডেলিভারি ম্যান, গুলি করা সেই তরুণ দলেরই ভোটার, যুক্তরাষ্ট্রের নির্বাচনে নতুন মোড়, হামলার শিকার যত মার্কিন প্রেসিডেন্ট, প্রশ্ন ফাঁসের আসামিরা নির্বাচন করছেন, ঘুরে বেড়াচ্ছেন, পুরনো মামলা নিষ্পত্তি নেই, জামিনে বেরিয়ে আছেন অনেকেই, কারবারে জড়িত উপজেলার সাবেক চেয়ারম্যানও বোর্ড ও মেডিকেল পরীক্ষায় সম্পৃক্ত হবে। দর্শক, এই ঘটনা আমরা দেখি যে আসলে যারাই যেসব অপকর্মের কারণে জেল হাজতে যান এরপরেই কিন্তু তারা জামিন পেয়ে তাদের যে আবার নিত্য ঘটনা তারা কিন্তু সেটি করেন। আমরা দেখছিলাম যে বিশেষ করে এই ধরনের ক্ষেত্রে যারা মাদকের সাথে জড়িত থাকেন, মাদক ব্যবসার সাথে জড়িত থাকেন, তারা কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার বা আটক হওয়ার পরে তারা কিন্তু কয়েকদিন জেল খাটার পরে আবার যে অবস্থা সেই অবস্থায় হয়, আবারও তারা তাদের যেই আধিপত্য এই মাদকের উপরে সেটি কিন্তু তারা বিস্তার করে বেড়ায় এবং মাদকের ভয়াল থাবা থেকে কিন্তু মানুষ বাঁচতে পারে না। এবং অনেক ক্ষেত্রেই দেখি যারা আসলে যারা জেলে 2-3 বার যাওয়ার পরে আসলে জেলকে তারা আসলে সাধারণ ব্যাপার মনে করেন, ফলে যে অপরাধের কারণে তাকে জেলে দেওয়া হয়েছিল নিজের সংশোধনের জন্য সেটি না হয়ে উল্টো আরও খারাপ চিত্র কিন্তু হয়েছে। সেটি নিয়েও কিন্তু একবার এখন ভাববার সময় এসে রয়েছে। এই মুহূর্তে বাংলাদেশ প্রতিদিন আমার হাতে, বাংলাদেশ প্রতিদিনের সংবাদ সম্মেলন আপনাদেরকে জানাবো। দুর্নীতিবাজদের ছাড় নয়, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, সন্তুষ্ট নন শিক্ষকরা, চলবে কর্মবিরতি, প্রত্যেক স্কিমের শিক্ষকদের অংশগ্রহণ 1 বছর পিছিয়ে, বিজ্ঞপ্তি জারি। মধ্যরাতে উত্তাল ক্যাম্পাস, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, স্লোগান দিনে ব্যারিকেড ভেঙে রাষ্ট্রপতিকে স্মারকলিপি। ফুটো হয়েছে কান, অল্পের জন্য রক্ষা, বন্দুকধারী নিহত, বাইডেনের নিন্দা, ট্রাম্পকে গুলি উত্তপ্ত যুক্তরাষ্ট্র, গুলি চালালো কে এ ম্যাথিউ। এরপর রয়েছে ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করেছে, হামলার পর মঞ্চ থেকে ডোনাল্ড ট্রাম্পকে সরিয়ে নিচ্ছেন নিরাপত্তা কর্মীরা, এই সময় হাত মুষ্টিবদ্ধ করে সমর্থকদের দৃঢ়তা জানান তিনি। ট্রাম্পকে হত্যার চেষ্টা, কান ছিঁড়ে বেরিয়ে যায় গুলি, ঈশ্বর আমাকে রক্ষা করেছেন ট্রাম্প, হামলাকারী রিপাবলিকান দলের নিবন্ধিত ভোটার, বিশ্ব নেতৃবৃন্দের নিন্দা, যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সহিংসতার স্থান নেই বাইডেন। মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা পাবে, প্রধানমন্ত্রী। দুর্নীতি করলে আপন পর কাউকে ছাড়বো না, প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীদেরও ধরা হবে। চীন ও ভারত সফর নিয়ে সমালোচনাকারীরা মানসিক অসুস্থ, ট্রাম্পের উপর গুলি সত্যি দুঃখজনক। এরপর রয়েছে যুগান্তরেও সেই কোটা বিরোধী যারা আন্দোলন করছেন, কোটা সংস্কার দাবিতে রোববার রাজধানীর জিপিও মোড়ে পুলিশের ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে যাচ্ছেন শিক্ষার্থীরা। ব্যারিকেড ভেঙে পদযাত্রা, রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি, শিক্ষার্থীদের 24 ঘন্টা আলটিমেটাম, মামলা তুলে নিতে পুলিশ কারো সময় দিলেন শিক্ষার্থীরা, জেলায় জেলায় পদযাত্রা, স্মারকলিপি পেশ। চেয়ারম্যানকে হত্যার পরিকল্পনা, এমপির মঠবাড়িয়া থানায় জিডি। বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন বৈঠক, দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে আন্দোলন। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দুর্নীতিবাজদের ধরা অব্যাহত থাকবে। ট্রাম্পের উপর হামলা, শেখ হাসিনা সহ বিশ্ব নেতাদের নিন্দার ঝড়। দর্শক, আসলে এই ঘটনা নিয়ে পুরো পৃথিবীর কিন্তু সব জায়গা থেকেই বরাদ দেওয়া হয়েছে এবং সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন এবং এই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী গতকালকে বিষয়টি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা সংবাদ সম্মেলনের প্রধানমন্ত্রী, হাত যখন দিয়েছি ছাড়বো না, আপন পর জানি না, কোটার বিষয়ে আদালতের রায়ের বিরুদ্ধে আমার দাঁড়ানোর কোনো অধিকার নেই, সহিংসতা করলে আদালত নিজের গতিতে চলবে। ধারাবাহিক কর্মসূচি মাঠে নামছে বিএনপি জোট, অনেক ক্যাডারে পিছিয়ে নারীরা, কোটামুক্ত বিসিএস, বেনজির প্রসঙ্গে হাইকোর্ট কিভাবে তিনি দেশের বাইরে চলে গেলেন, সমাবেশে ট্রাম্পকে গুলি অল্পের জন্য রক্ষা, রাষ্ট্রপতিকে স্মারকলিপি, 24 ঘন্টার মধ্যে পদক্ষেপ চান আন্দোলনকারীরা।
রয়েছে জনকণ্ঠ। জনকণ্ঠ সেই একই ধরনের সংবাদ আমরা দেখছিলাম। সমাধান আদালতে, কোটা বিরোধী আন্দোলন ধ্বংসাত্মক হলে আইনি ব্যবস্থা। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর ঘোষণা, মুক্তিযোদ্ধাদের নিয়ে এত ক্ষোভ কেন? হত্যা চেষ্টা থেকে ট্রাম্পের প্রাণ রক্ষা, কোটা সমস্যার সমাধানে 24 ঘন্টার আলটিমেটাম। সংসদে জরুরি অধিবেশন ডেকে পদক্ষেপ গ্রহণের দাবি। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান শেষে আন্দোলনকারীদের ঘোষণা। কোটাবাদীদের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। বিমস্টেকের শীর্ষ সম্মেলন। প্রধানমন্ত্রী আগামী সেপ্টেম্বর ব্যাংকক যাবেন। শিক্ষক কর্মবিরতি আগামী সপ্তাহে প্রত্যাহার হতে পারে। কর্মসূচি নিয়ে দ্বন্দ্ব। রয়েছে সময়ের আলো। সময়ের আলো একই সংবাদ আমরা দেখছি। গণভবনে প্রধানমন্ত্রী, আমার বাসার পিয়ন ছিল, এখন 400 কোটি টাকার মালিক। প্রশ্ন ফাঁসের সুবিধাভোগীদের বিরুদ্ধে ব্যবস্থা। মুক্তিযুদ্ধের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারেরা নাতিপুতিরা পাবে? চাকরির ব্যাপারে যাকে পাবো তাকেই ধরবো, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স। সেই পানি জাহাঙ্গীর 400 কোটির পিয়ন। দলীয় নেতাকর্মীদের পানি খাওয়ানোর কাজ করতেন। পরিচয় দিতেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে। পৈতৃক ভিটাতে 4 তলা বাড়ি, জেলা শহরে 8 তলা ভবন। গুলিতে রক্তাক্ত ট্রাম্প। যুক্তরাষ্ট্র জুড়ে ঐক্যের ডাক। বাইডেনের নিন্দা, কিছুই জানত না FBI। প্রশ্নের মুখে সিক্রেট সার্ভিস। তদন্ত কোন পথে যাবে? হামলাকারী একাই ছিল কিনা নিশ্চিত করে বলা যাচ্ছে না। পেনিসিলভানিয়া স্টেট পুলিশ। সুগম হবে হোয়াইট হাউসের পথ। হামলা থেকে বেঁচে ট্রাম্প আসলে নির্বাচনেই জিতে গেলেন রিপাবলিকান কংগ্রেস সদস্য। দাবি পূরণ হয়নি। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি চলবে। ভর্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত। রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল, বিক্ষোভ করে কোষাবিরোধী আন্দোলনকারীরা। রাতে ক্যাম্পাসে বিক্ষোভ। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মিছিল, স্লোগানে মুখর। শিক্ষার্থী আটকে রাখা, হামলা ও ককটেল নিক্ষেপের অভিযোগ। চট্টগ্রামের ডাক্তার রবিউল হোসেনের বিরুদ্ধে কিডনি চুরির মামলা। টিস্যু নেওয়ার কথা বলে নেওয়া হয় কিডনি। জানির পর 30 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার মিথ্যা আশ্বাস। স্ত্রী পুত্র মামলার আসামি। সার্বক্ষণিক পর্যবেক্ষণে খালেদা জিয়া। এরপর রয়েছে প্রথম আলো। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থায় ভাবমূর্তি নষ্ট হয় না। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী, চীন সফরের প্রাপ্তি নেই, এটা বলা হচ্ছে হেয় করার জন্য। আদালত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত ওটা নিয়ে কিছু করার নেই। দাবি পূরণ হয়নি, কর্মবিরতি চলবে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের। বন্দুকধারী গুলিতে আহত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পকে নিরাপদে সরিয়ে নিচ্ছেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। এ সময় মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ফাইট ফাইট স্লোগান দেন তিনি। গত শনিবার পেনিসিলভানিয়া বাটলার এলাকায় নির্বাচনী সমাবেশে তোলা ছবি। নির্বাচনী সমাবেশে বক্তৃতার সময় ট্রাম্পকে গুলি। যুক্তরাষ্ট্রে এই ধরনের ঘটনা বিরল নয়, কিন্তু অভূতপূর্ব নয়। কোটা সংস্কার আন্দোলন, 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে রাষ্ট্রপতিকে স্মারকলিপি। মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ। একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দর্শক, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে সেটি জানাচ্ছি আপনাদের। PM Scooter remark, late night protest rock Dhaka University, other universities also. Tista River project India should implement if it were to get water, says PM, vows to continue zero tolerance for corruption. এবার আমরা দেখছি আমেরিকার পতাকা, ডোনাল্ড ট্রাম্প এবং নিরাপত্তা কর্মীরা। A bloodied but defiant Donald Trump, the Republican US presidential candidate, is being rushed off stage by US Secret Service agent after being grazed by a bullet during a rally in Butler, Pennsylvania. Take Steve in 24 hours or face tougher demo, protesters tell government. সেই রাষ্ট্রপতিকে দেওয়া চিঠির মধ্যে যে 24 ঘন্টার আলটিমেটাম, সেই আলটিমেটাম সংবাদটি আমরা দেখলাম। Trump survives assassination bid, urges Americans to stand united. Biden world leader condemned shooting at rally. The man who shoot Trump. এরপর নিচের দিকে আমরা দেখি টাকা 400 crore পিয়ন ইজ জাহাঙ্গীর। যে প্রধানমন্ত্রী যেটি বলছিলেন যে আসলে যারা যে পানি বহন করতো, পানি জাহাঙ্গীর তার নামই ছিল, তিনিও 400 কোটি টাকার মালিক। সেই সংবাদটি আমরা দেখলাম এবং একই সাথে আজকে যে পত্রিকা একেবারেই কয়েকটি সংবাদ আমরা দেখছিলাম যেগুলো সবগুলো গণমাধ্যমেই ঢালাও করে সেগুলোকে সংবাদ করা হয়েছে। এর মধ্যে প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন এবং কোটা বিরোধী এবং কোটা সংস্কার আন্দোলন যারা করছেন তাদের যে রাতে বিক্ষোভ এবং তাদের যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, সেই আলটিমেটামের পরে আসলে তাদের যে কী সিদ্ধান্ত সেটি কিন্তু তারা নেবেন এবং ইতিমধ্যেই কিন্তু তারা যে কিন্তু আপত্তিকর যে স্লোগান সেটি কিন্তু তারা দিচ্ছেন। অর্থাৎ তারা কিন্তু নিজেদেরকে রাজাকার বলছেন যে আমরা চাইতে গেলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার।
তুমি কি আমি কে, রাজাকার 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 স্লোগানে কিন্তু গতকালকে বাংলাদেশের বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয় মুখরিত ছিল। এর মধ্যে চিটাগং ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে বিক্ষোভ মিছিল করেছেন তারা রাত 10টার পর থেকে, এবং তাদের যে কর্মসূচি, তাদের এই কর্মসূচি কিন্তু অব্যাহত থাকবে। আবার একটি বিষয় সেটি হচ্ছে যে সরকারের নীতি নির্ধারণী পর্যায় থেকে এবং হাইকোর্ট থেকে তাদেরকে কিন্তু হাইকোর্ট থেকে এক মাসের জন্য 4 সপ্তাহের স্থিতাবস্থা জারি করা হয়েছে, এবং সরকার নীতি নির্ধারণী পর্যায় থেকে তারা কিন্তু বলছেন যে আমরা হাইকোর্টের কাছ থেকে কোনো সিদ্ধান্ত চাই না, আমরা চাই সরকার নীতি নির্ধারণী পর্যায় থেকে সিদ্ধান্ত। কিন্তু সরকার নীতি নির্ধারণী পর্যায় থেকে যারা সরকার নীতি নির্ধারণী পর্যায়ে রয়েছে তারা কিন্তু তাদের আলাদা আলাদা বক্তব্য স্পষ্ট করেই বলেছেন যে আসলে কোটা থাকবে, এবং সেটি নিয়ে কিন্তু প্রধানমন্ত্রীর যে বক্তব্য যে আসলে চাকরি মুক্তিযোদ্ধা ছেলেদেরকে দিব না কি রাজাকারের ছেলেদেরকে দিব, এখানে যে বিষয়টি হয়েছে দর্শক, আসলে যারা আন্দোলন করছেন তারা তো নিশ্চয়ই আসলে মুক্তিযুদ্ধের সন্তান না বলেই তারা আন্দোলন করছেন, তারা তাদের যাতে কোটা বাতিল করা হয়, তারা যাতে সরকারিতে চাকরি পায়। ফলে তারা আসলে প্রধানমন্ত্রী এই কথাটিকে ভালোভাবে নেননি, যদিও আসলে প্রধানমন্ত্রীটিকে অন্যভাবে বলেছেন, আসলে সেটিকে তারা কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তারা আসলে খুব ভালোভাবে নেননি। ফলে এই যে চলমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আরও বেশি কিন্তু বৈরী হচ্ছে, এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভ তৈরি হচ্ছে, এবং একই সাথে শিক্ষকদের যে আন্দোলন আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের সাথে যে তাদের বৈঠক, এই বৈঠকের পরে সবার ধারণা ছিল যে শিক্ষকদের যে আন্দোলন, সেই শিক্ষকদের আন্দোলনে কিন্তু ভাটা পড়বে, কিন্তু শিক্ষকরাও কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তারা কিন্তু তাদের কর্মসূচি অব্যাহত রাখবার ঘোষণা দিয়েছেন, একই সাথে ঘোষণা দিয়েছেন কোনো ধরনের ভর্তি পরীক্ষা তারা নেবে না যতক্ষণ পর্যন্ত না তাদের দাবি দেওয়া মেনে নেবে। দর্শক, আরেকটি বিষয়টি হচ্ছে যে গতকালকে যেটি সবচেয়ে বেশি আলোচিত পুরো পৃথিবীর মধ্যে, সেটি হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার যে ঘটনা, সেই ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার ঘটনায় আমরা দেখি যে ডোনাল্ড ট্রাম্পের কান ছিদ্র করে সেই গুলি বের হয়ে যায়, এবং রিপাবলিকান একজন কর্মী নিহত হয়, এবং একই সাথে যারা নিরাপত্তা কর্মীর দায়িত্বে ছিলেন তারা কিন্তু সেই যিনি গুলি করেছেন তাকে হত্যা করেছে, তাকেও আবার গুলি করে তাকেও হত্যা করেছেন। এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, পুরো বিশ্ব এখন কিন্তু সবারই চোখ আমেরিকা নির্বাচনের দিকে, কারণ যেহেতু পুরো বিশ্বে এখন মোরালের দায়িত্ব পালন করছেন আমেরিকানরাই, ফলে এই আমেরিকার যে নির্বাচন সেটি নিয়ে অনেকেরই নানান ধরনের ইন্টারেস্ট রয়েছে, ফলে সবার চোখ কিন্তু সেখানে রয়েছে। আর 4 মাস বাকি রয়েছে, যে 4 মাস নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের যে ঘটনা আমরা দেখছিলাম, যেবার বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিতর্ক হচ্ছে, সেই সব বিতর্কের মধ্যেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প অনেক দিক থেকে এগিয়ে রয়েছে, এবং এই ঘটনা যারা নির্বাচন বিশেষজ্ঞ রয়েছেন তারা বলছেন যে এইগুলির ঘটনা ডোনাল্ড ট্রাম্পকে আরও বেশি কিন্তু হোয়াইট হাউসের দিকে তাকে এগিয়ে দিবে, অর্থাৎ তার কিন্তু প্রেসিডেন্ট হওয়া আরও বেশি সহজ হয়ে গেল এই গুলির ঘটনার কারণে। যদিও এটি আসলে নতুন কোনো ঘটনা নয়, এর আগেও আরও 4 জন আমেরিকান যারা প্রেসিডেন্ট রয়েছেন তাদেরকে কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে। দর্শক, এটি বিষয় আরেকটি বিষয় যে গতকালকে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় ছিল সেটি হচ্ছে প্রধানমন্ত্রীর যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী স্পষ্ট করে বলেছেন যারা আসলে দুর্নীতি করছেন এই দেশে, সেই দুর্নীতির বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি, এই নীতির ফলে আমরা দেখেছিলাম এর আগে কিন্তু জঙ্গির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করা হয়েছিল, এবং বাংলাদেশ থেকে কিন্তু জঙ্গি একেবারেই নির্মূল করা স্পষ্ট করে গেছে বলা না চললেও কিন্তু এখন কিন্তু জঙ্গিদের যে তৎপরতা সেটি কিন্তু একেবারেই নেই। একটি বিচ্ছিন্ন ঘটনা মাঝে মধ্যে আমরা দেখি, সেটি আসলে খুব বেশি আলোচনার বিষয় নেই, তবে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটিও কিন্তু একটি দেখবার বিষয়। সম্প্রতি যেই দুর্নীতির বিষয় হয়েছে আমরা দেখছি যে দুর্নীতি একের পর এক কিন্তু সামনে চলে আসছে, ফলে এই দুর্নীতির বিরুদ্ধেও প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। আরেকটি বিষয় দর্শক, যে সেটি হচ্ছে যে আমরা দেখছিলাম যে যারা বিসিএস কর্মকর্তা হয়েছেন প্রশ্ন ফাঁসের মাধ্যমে, হাইকোর্ট থেকে সেটি কিন্তু রায় দিয়েছেন যে আসলে যারা বাটপার তারা কী করে আসলে বিসিএস ক্যাডার হন, এটি কিন্তু হাইকোর্ট থেকে বলা হয়েছে। ফলে এই প্রশ্ন ফাঁসের সাথে যারা জড়িত রয়েছেন এবং এই প্রশ্ন দিয়ে যারা ক্যাডার হয়েছেন তাদের বিরুদ্ধেও কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন। দর্শক, আমরা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি দৈনিক পত্রিকার খবরাখবর এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠানে। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।